ওই লোকটা কেমন করে কবরে সহ্য করবে একবার বলো, একবার চিন্তা করে দেখো। আপনি আমি সহ্য করতে পারবো না, আপনার আমার সহ্য হবে না। তাই বেরাদার বন্ধুগণ ভাই, আপনাকে বোঝাতে চাই, যদি আপনি এই বিষাক্ত সাপের যন্ত্রণা আপনি চান তো নামাজ পড়তে হবে না। আর যদি আপনি বেরাদার চান যে আমার কবর সুন্দর হোক, আমার কবর আলোময় হোক, তাহলে আপনি নামাজে 5 ওয়াক্ত আদা করতে শুরু করে দেন, আল্লাহর ইবাদত করতে লাগেন, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করতে লাগেন। কেন জানেন? এটাই শুধু নয়, আপনার আমার দয়ার নবী মুস্তাফা যখন আপনার মেরাজের দিন মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজ করার পরে যখন আমার নবী ওয়াফাত হচ্ছিলেন, একটা দলকে নবী আমার দেখতে পেল। দলটা কেমন জানো? যেই দলটার উপর আপনার বারবার অত্যাচার করা হয়, তার মাথার মধ্যে বড় বড় হাতুড়ি গুলো দিয়ে মারা হয়। এই বেরাদার হাতুড়ি দিয়ে তো মারার পর মাথাটা আপনার ফেটে যায়, মাথার মগজ বার হয়ে যায়। লোকটা বারবার চিৎকার করে, তার চিৎকার কেউ শুনে না। ওই দলটাকে বারবার কিছু মানুষ অত্যাচার করে কিন্তু সহ্য করতে পারে না, শুধু চিৎকার করে আবার মাথাটাকে ঠিক করানো হয়, আবার তাকে মারানো হয়, আবার ঠিক করানো হয়, আবার মারানো হয়। মাথার মগজ খুলে যায়, মাথার মগজ খুলে যায়, মাথার মগজ বার হয়ে যায়। লোকটার সহ্য হয় না, বারবার বারবার শুধু এই কাজটুকু করে চিৎকার করে দুনিয়ার কেউ শুনে না। আমার আপনার দয়া নবী মুস্তাফা বলে, জিবরিল ব্যাপারটা কি বলো, এরা কারো, এদেরকে এমন কষ্ট কেন দেয়, এদেরকে এমন দুঃখ কেন দেয়, এদেরকে এমন অত্যাচার কেন করে একবার বলো। জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা আপনার উম্মতের মধ্যে উম্মতি হবে। ইয়া রাসূলুল্লাহ, তবে এরা হলো সেই ব্যক্তি যারা জেনে শুনে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে। যারা জেনে শুনে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে, তার এই সাজা, ও বাবা, যে বারবার ছেড়ে, বলুন তার কি হবে কবরে, তার কি হবে হাসরে? আমার নবী বলছে এই সাজাটা কতদিন হবে? জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না, কবরে যাওয়ার পরে পরে কিয়ামত পর্যন্ত তার এমনই সাজা হবে। আর কিয়ামত যখন হাসর কায়েম হবে, হাসরের দিন আরো তার কঠিন সাজা হবে। এটা হলো কবরের সাজা, কিন্তু হিসাবের পরে আরো কঠিন সাজা হবে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনাকে আমাকে চাই আল্লাহ ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। এই বেটাদার, এটা তো ছিল আপনার সাজা, কিন্তু যারা নামাজ পড়ে তারও তো কোনো উপায় থাকতে পারে। তাদের উপায়টা কি? যারা নামাজ আপনার 5 ওয়াক্ত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন আপনার কবরে যায়, বেটাদার বন্ধুগণ ভাই, তার কবরটুকু আপনার লম্বা চওড়া হয়ে যায়। শুধু লম্বা চওড়া নয়, আর কবর দিয়ে একটা নহর তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে নহর দিয়ে পানি বয়ে, ওই লোকটাকে পিপাসা লাগলে সেখান থেকে পানি পান করবে। এটাই শুধু নয়, আরো হয়েছেন কি, বেরাদার ও নামাজি ব্যক্তি দেখতে পাবে যে একটা তার কবরের মধ্যে একটা সৌন্দর্য চেহারাওয়ালা বেরাদার আপনার দেখতে পাবে। সে আপনার এসে কি করবে? তার জন্য সেবা করবে, তার জন্য খেদমত করবে। এবার এই লোকটা জিজ্ঞেস করবে, নামাজি বলবে, ভাই আপনি কে? আপনি কোথায় থেকে এসেছেন? আপনি আমার পাশে কেন বসেছেন একবার বলো। সে বলবে, ভাই আপনি আমায় চিনতে পারেননি। বলে, না না না, আমি আপনায় চিনতে পারিনি। আপনি কে? বলে, শোনো, আপনি কি দুনিয়ার বুকে নামাজ পড়তেন?
বলে হ্যাঁ, আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম, দুনিয়ার বুকে নামাজকে অনেক ভালোবাসতাম, দুনিয়ার বুকে নামাজের অনেক আমি খিদমত করতাম। দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনার নামাজের শান্তি পেয়েছি, নামাজের আমি আপনার খিদমত করেছি। তখন সেই লোকটা বলবে, শুনো, আমি কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম সে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। যেমন তুমি দুনিয়ার বুকে আমার খিদমত করেছিলে আদায় করে, এমনই আজ থেকে তোমার কবরে কিয়ামত পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ তোমার খিদমত করব। যেমন তুমি দুনিয়াতে আমার খিদমত করেছিলে, কবরে আমি তোমার খিদমত করব। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। বেরাদার, দুনিয়ার বুকে আপনার বেরাদার, আপনার আমার এই 60 বছর 70 বছর জিন্দেগি আছে, কিন্তু তারপরে কবরে যেতে হবে। যে কবরে দরওয়াজা নাই, খিড়কি নাই, সাথী নাই, বাতি নাই, লাইট নাই, কেউ নাই, ওই কবরে আপনি একাই। তাই আপনাকে আমাকে কি করতে হবে? সেখানকার তৈয়ারি করতে হবে। কেন? আপনি আমি যদি আপনার ইসলামপুর যাই, তো গাড়ির জন্য আপনাকে আমাকে আগেই যেতে হচ্ছে, রেডি হয়ে যেতে থাকতে হচ্ছে। কেন? গাড়ি যদি চলে যায় তো আমরা যেতে পারবো না। আপনার দিল্লি যাব, ট্রেনে আপনার যাবার জন্য আপনাকে আমাকে কি করতে হচ্ছে? রেডি হয়ে থাকতে হচ্ছে, যেন আপনি আমি কি করি? সেখানে আগেই পৌঁছে যায়। যদি গাড়ি বার হয়ে যাওয়ার পরে আমরা যদি পৌঁছি, তো গাড়িটা পাবো না, গাড়িটা ধরতে পারবো না। এমনই আপনাকে আমাকে বেরাদার নিমিল্লাতে ইসলামিয়া, আল্লাহ যেটা আপনার খেতিবাড়ি হিসাবে পাঠিয়েছে, ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়েছে, কাউকে 60 বছর, কাউকে 70, 80, 100